নারী টি-20 বিশ্বকাপ এ বছরের অক্টোবরে বাংলাদেশের হওয়ার কথা রয়েছে। তবে দেশের সাম্প্রতিক অস্থির পরিবেশের কারণে টুর্নামেন্ট এখন অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের পরিস্থিতি এখন অস্থিতিশীল হলেও বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাই নিরাপত্তা চেয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চিঠিও লিখেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। সেটি সেনা প্রধানের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে চায় বিসিবি। সে উদ্দেশ্যে তার কাছে চিঠি দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এ বিষয়ে মিঠু ক্রিকবাজকে বলেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্টটা আয়োজন করার। সত্যি বলতে আমাদের মধ্যে খুব বেশি লোক দেশে নেই। বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনা প্রধানকে আমরা একটি চিঠি পাঠিয়েছি। আমাদের হাতে মাত্র 2 মাসের মতো সময় আছে। ইফতেখার আহমেদ আরও বলেছেন, দুদিন আগে আইসিসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি শিগগির প্রতিক্রিয়া জানাবো। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরপরেও তাদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এটা কোনো বোর্ড বা অন্য কেউ দিতে পারে না। এটা দিতে পারে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আমরা আজ সেনাবাহিনীকে চিঠি পাঠিয়েছি। তাদের থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা আইসিসিকে জানাবো। 10 দলের অংশগ্রহণে আগামী 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 18 দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 2টি ভেন্যু। মিরপুর, শেরেবাংলা ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। তবে তার আগে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে 10 আগস্টের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাজ। এদিকে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আওয়ামী লীগেরও এমপি ছিলেন। শুধু এমপি নন, তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজনও ছিলেন। ফলে জানুয়ারিতে গঠিত মন্ত্রিসভায় তার কাঁধে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাই পট পরিবর্তনের পর পাপন অনেকটা আত্মগোপনে। তিনি কোথায় আছেন ক্রিকেট বোর্ডের কেউ জানেন না। একইভাবে বোর্ডে পাপনের পরে অন্যতম প্রভাবশালী পরিচালক ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি ছাড়াও বিসিবির শফিউল আলম নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আজম নাসির সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, কাজী ইনাম আহমেদ, তানভীর আহমেদ টিটো সরাসরি রাজনীতি না করলেও তারাও আওয়ামী মোনা হিসেবে স্বীকৃত। তাদের কারো ভাই, বাবা কিংবা দুলাভাই আওয়ামী লীগের বড় নেতা। অন্যদিকে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হয়েছে। শুক্রবার দুপুরে হয়েছে দপ্তর বন্টন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। সেই আন্দোলনকারী আসিফ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ক্রীড়াঙ্গনের অনেকের প্রত্যাশা ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সংস্কারের। সাইনার মান, বিডি ক্রিক টাইম।